বাংলাদেশের চট্টগ্রামে বসে ভারতের নাশকতার ব্লুপ্রিন্ট, ত্রিপুরাকে করিডোর করে ভারতকে অশান্ত করার ছক আইএসআইয়ের চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দা বিভাগের হাতে। এ ব্যাপারে ত্রিপুরাকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অশান্ত পদ্মাপাড়ের বাংলাদেশ, একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে পুরনো শত্রুতা বলে পাকিস্তানের সাথে গভীর প্রেম। এতে সিঁদুরে মেঘ দেখছিলেন ভারতের গোয়েন্দারা। তারা আশঙ্কা করছিলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই যত সক্রিয় হবে ভারতে হামলার আশঙ্কা বাড়বে। এবার সেই আশঙ্কা সত্য করে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। জানা গেছে, সম্প্রতি পাক সন্ত্রাসবাদী আইএসআইয়ের 10 জনের একটি দল বাংলাদেশে পৌঁছায়। সেখানে ঢাকা থেকে সরাসরি চলে যায় চট্টগ্রামে। সেখানে বসেই তৈরি হচ্ছে ভারতের সন্ত্রাসের নীল নকশা। কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছে আইএসআই জঙ্গিরা সেখান থেকে নাশকতামূলক কাজকর্ম শুরু করতে পারে এবং এর জন্য ব্যবহার করা হতে পারে ত্রিপুরার মাটিকে। ত্রিপুরাকে করিডোর করে ভারতের নানা জায়গায় সন্ত্রাসের বীজ বপন করতে পারে আইএসআই। এই প্রসঙ্গে দেশের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক তথা সাংবাদিক জয়ন্ত ঘোষাল বলেছেন, সম্প্রতি ট্রাম্প মোদি বৈঠকে যেভাবে পাকিস্তানের ব্যাপারে মোদি এবং ট্রাম্প একমত হয়েছেন এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সীমান্তের ওপারে যে সেনা প্রশিক্ষণ এবং ভারতে যে নাশকতা চালাচ্ছে জঙ্গিরা এবং তাদের প্রত্যক্ষ মদত যোগাচ্ছে পাকিস্তান। জঙ্গি ইস্যুতে নয়াদিল্লি একাধিকবার হাতে গরম প্রমাণ নিয়ে বিশ্বের দরবারে গেছে, যদিও সেটা ইসলামাবাদ স্বীকার না করলেও আল কায়দা, লস্করে তৈবা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছে। সীমান্তের ওপারে যে প্রশিক্ষণ, সেখানে যে ভারতে যে নাশকতা চালাচ্ছে জঙ্গিরা আর তাতে যে প্রত্যক্ষ মদত পাকিস্তান যোগাচ্ছে, এই যে নয়াদিল্লি একাধিকবার এ ব্যাপারে হাতে গরম প্রমাণ নিয়ে তো বিশ্বের কাছে গেছে, সেটা কোনোদিনই সেটা ইসলামাবাদ স্বীকার করেনি। কিন্তু আল কায়দা, জাইসে মোহাম্মদ, লস্করে তৈবা এদের নাম করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। সেটা কিন্তু ভারতের জন্য অত্যন্ত একটা বলবো যে ইতিবাচক কূটনৈতিক সাফল্য। পাকিস্তানের মাটি থেকে জঙ্গিদের ঘাঁটি গোটাতে হবে, এটা ভারত বলছে। এখন বাংলাদেশকে জমিকে কিন্তু শেখ হাসিনা সেটা ব্যবহার করতে দেননি। এখন যদি সেই পরিস্থিতি আবার তৈরি হয়, আবার যদি জঙ্গি তৎপরতা বাড়ে, তাহলে সেখানে জাতীয় নিরাপত্তার প্রশ্ন রয়েছে। এবং সন্ত্রাসবাদ দমনে মোদি ট্রাম্প যৌথ বিবৃতি দিয়ে বলেছে যে সন্ত্রাসবাদ দমনে দায়িত্ব নিতে হবে পাকিস্তানকে। ভবিষ্যতে তাদের মাটি ব্যবহার করে যাতে প্রতিবেশী দেশে জঙ্গি হামলা না চলে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই রিপোর্ট পেয়ে ত্রিপুরাকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কারণ বাংলাদেশ থেকে ভারতে আসতে হলে ত্রিপুরার মাটিকে ব্যবহার করতে পারে জঙ্গিরা। কেননা ত্রিপুরার 3 দিকে রয়েছে বাংলাদেশ। ত্রিপুরা রাজ্য পার্বত্য অঞ্চল হওয়ার কারণে অনেক জায়গায় নেই কাঁটাতারের বেড়া। তাছাড়া অতীতেও নাশকতার উদ্দেশ্যে ত্রিপুরায় আইএসআইয়ের এজেন্ট প্রবেশ করেছে। প্রায় 1 দশক আগে ধরা পড়েছিল মুনির খান নামে এক আইএসআই এজেন্ট। তবে কি ত্রিপুরাকে ব্যবহার করেই ভারতে অশান্তি পাকাতে চলেছে আইএসআই? এই আশঙ্কায় ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সতর্ক করা হয়েছে ত্রিপুরাকে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।